এখন আমার শীতের চিতই পিঠার আয়োজন বন্ধুরা। এখন আমি চিতই পিঠা তৈরি করব। সেই জন্য পিঠাটা আমি আগে ভেজে নিয়েছিলাম বন্ধুরা, এটা তোমাদের দেখাই নাই, সেটা আমি আবার অন্য সময় দেখাবো। যাই হোক বন্ধুরা, একটু শর্টকাটে করেছি, সেই জন্যে চিতই পিঠা ভেজে রেখেছিলাম আমি। রেখে এখন আমি খেজুরের গুড়টাকে একটু পানি দিয়ে আগে গরম করে গলিয়ে নিয়েছি বন্ধুরা। কারণ এই গুড়টা যদি আমি দুধ দেওয়ার পরে দিই তাহলে দুধটা ফেটে যাবে বন্ধুরা। তাই যাই হোক বন্ধুরা, সুস্বাদু মজাদার আমার এই চিতই পিঠা। এই যে একটা পাতিলে আমি দুধ গরম করে নিয়েছি, তারপর দুধটা আমি এই পিঠাটা যখন একটু ফুটে উঠবে তখন আমি দিয়ে দেবো বন্ধুরা পরিমাণ মতো। এখানে বন্ধুরা 1.5 কেজি দুধ আছে, এখানে যত দুধ লাগবে দিব। এতে যদি আবার পরে লাগে আবার আমি দিব বন্ধুরা। কিছুটা এলাচ গুঁড়ো দিয়েছি। আর আমি মিষ্টি জিনিসে বন্ধুরা তেজপাতা দিই না, সেই জন্য আমি তেজপাতা দিই না। যাই হোক বন্ধুরা, দেখো কত সুন্দর ফুলকো ফুলকো চিতই পিঠা ভেজে নিয়েছি। ভেজে আমি এখন এটাকে ভিজিয়ে রাখবো সারা রাত। সকালবেলা আমরা সবাই এই পিঠাটা খাবো বন্ধুরা। যাই হোক বন্ধুরা, এভাবে তোমরাও বানিয়ে খাবে। এখন শীতের দিন নানান রকম পিঠাপুলি বানিয়ে খাবে তোমরা বন্ধুরা। তারপরে যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে আমার চ্যানেলটাকে তোমরা একটা সাবস্ক্রাইব করে দিবা এবং শেয়ার করে দিবা, যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। তাহলে দেখো বন্ধুরা, আজকে আমার পিঠাটার আসল রূপ কেমন লাগে। এখন কিছুটা ফুটিয়ে উঠছে, দেখো কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে রেখে দেব বন্ধুরা। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখো না কেন, অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে। আর বন্ধুরা, জানি না আমার অনেক সাবস্ক্রাইব ছিল, আমার সেই সাবস্ক্রাইবগুলো কে কেটে দেয় আমি জানি না বন্ধুরা। আমার মনটা ভেঙে গেছে। আগে কত ভিউ পাইতাম, এখন কোনো ভিউ নাই। এটার কারণটা কি আমি কিছুই বুঝতেছি না বন্ধুরা। যাই হোক বন্ধুরা, তোমাদের যদি জানা থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবে। ফেসবুক, তারপর আমার পেজ আছে, এগুলোতেও আমার ফলোয়ার কমে যাচ্ছে। জানি না এরও কারণ কি, আমি কিছুই জানি না। আচ্ছা যাই হোক বন্ধুরা, আমার কপাল কি, কপাল মনে হয় ভালো না তাই। যাই হোক, দেশ ও দেশের বাইরে যারা থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তোমরা আমাদের রেসিপিগুলা নিয়মিত দেখো বন্ধুরা। তাই যাই দেখো, একজন দেখো, দুইজন দেখো, যাই দেখো, আমি তাই তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যদি ভালো লাগে তাহলে তোমরা এভাবে তৈরি করে খাবে। আর যদি বেশি ভালো লাগে, একবার বলছি বন্ধুরা, আবার বলি, আমাকে একটা লাইক দেবে, আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে। তাহলেই আমি সামনের দিকে সুন্দর সুন্দর পিঠা পুলি এবং রেসিপি নিয়ে আসতে পারবো। তাহলে আজকের মতো রাখি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। যে যেখানে থাকো ভালো থাকো।